করে রাখছেন সম্মান মর্যাদার দিক থেকে। আমি মনে করি এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর বক্তব্য রেখেছেন মনির সাহেব, অনেক সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য। এইভাবে আমি সবার কাছ থেকে এই বক্তব্যগুলো চাচ্ছি। এখানে আমাদের মেজর জেনারেল আসাম উঠে চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ওনাকে বসিয়ে রাখছেন দুইটি কথা বলার জন্য। আমি জনাব মালেক খানকে ওনার সংক্ষেপে দুইটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, 1 সেপ্টেম্বর। আমাদের বাংলার বীর, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র, বাংলার সেই লাল সূর্য এবং লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে যার জীবন বাজি রেখে 71 সালে সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুক্তি বাহিনীকে এবং আমাদের দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার সকলের সমন্বয় এবং সাধারণ ছাত্র জনতার সমন্বয়ে যে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী সাহেবের আজকের 136তম জন্মদিন। এই জন্মদিন উনি আমাদের আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করছি। সুধীবৃন্দ, আজকে উপস্থিত সচিব